আসসালামু আলাইকুম খালাম্মা, কেমন আছেন? ভালো আছেন? আপনাদের বাড়ির সবাই ভালো আছে? কি ব্যাপার? তুমি এনে দাঁড়ায় দাঁড়ায় কি করো? দেখো না বাসায় মেহমান আইছে। যাও চা নাস্তা নিয়ে আসো। ঠিক আছে খালাম্মা, আপনারা গল্প করেন, আমি চা বানিয়ে নিয়ে আসি আপনাকে লাইগা। আপা, এটা আমি কি দেখলাম? এটা আপনার ছেলের বউ? ওকে তো দেখে 15 বছরই মনে হচ্ছে না বয়স। এত ছোট মেয়েকে আপনি আপনার ছেলের বউ করে আনছেন? আসলে আপনার কাছে এটা আমরা আশা করি না। ইসলামের দৃষ্টিতেও এত ছোট মেয়েকে বিবাহ দেওয়ার অনুমতি নাই। আমাদের রাষ্ট্রেও, আমাদের বাংলাদেশের আইনেও নাই। আপনি যে এত ছোট একটা মেয়েকে নিয়ে আসলেন, ওর তো এখন স্কুলে যাওয়ার বয়স, খেলাধুলা করার বয়স। এখনও এই বয়সে সংসারের বোঝা কাঁধে নিয়ে ও প্রতিনিয়ত ওকে থাকতে হবে। এতে করে ডিভোর্সের হার বাড়বে। আমরা বাংলাদেশে দেখতে পাই প্রতি বছর হাজার হাজার নারী পুরুষ ডিভোর্স হচ্ছে এই ছোট ছোট বিয়ের কারণে। কারণ এরা সংসার মানে নিতে পারে না। সংসার, স্বামী, এমনকি শ্বশুর শাশুড়িকে মানায় নিয়ে চলতে পারে না। এটা স্বাভাবিক। ইসলামের দৃষ্টিকোণ থেকেই দেখেন, একটা নারী বিয়ের উপযুক্ত হওয়ার 3টি শর্ত থাকে। তার মধ্যে একটা হচ্ছে প্রাপ্ত বয়স, আরেকটা হচ্ছে বুদ্ধি এবং জ্ঞানের বিকাশ, আর 3 নম্বরটা হলো নিজের সম্পদ ব্যবস্থাপনায় সক্ষমতা অর্জন করা। এখন আপনি বলেন, এই 3টা গুণ কি আপনার ছেলের বইয়ের মধ্যে আছে? নাই। কাজেই ইসলাম যেহেতু সমর্থন করে না, আমাদের রাষ্ট্রেও করে না, সেক্ষেত্রে আপনি আমি তো করতে পারি না। এটা বেআইনি, এটা অপরাধ। হাই 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 আপা, আমি তো এত কিছু ভাইবা আমার পোলারে বিয়ে দিই নাই। এত কিছু তো জানি না। আমি ভাবছি ছোট মাইয়া বিয়া করে আনলে আমার কথা মতো চলবো, আমার পোলার কথা মতো চলবো, আমার মতো কইরা আমি তৈরি কইরা নিতে পারবো। কিন্তু এটা যে হইব আর এত কিছু যে আছে তো আমি জানি না আপা। এখন আমি কি করবো? যা ভুল হওয়ার তো হয়েই গেছে। তওবা তওবা তওবা, এই কাজ আমি আর করতাম না, আর আমার আশেপাশেও আমি করতে দিব না। এই জন্য আপনারে অনেক ধন্যবাদ।